এক্সকিউজ মি। পিছন ঘুরতেই অনুভব দেখল একটি সুন্দরী যুবতী তার পিছনে দাঁড়িয়ে আছে। ফর্সা, সুশ্রী মুখ, লম্বা, শীতল ফুরফুরে সামুদ্রিক হাওয়ায় তার খোলা চুল উড়ছে অবাধ্য বালিকার মতো। অনুভব তাকাতেই সে বলল, এনি প্রবলেম স্যার? আপনি কাল আসবেন? মেয়েটা হেসে উপরের দিকে চোখ করে বলল, যদি উনি কোনো কাজে না ডেকে পাঠান তাহলে এই সময়ই আসবো। রাতে এসো, তোমাকে অনেক কিছু দেখানোর আছে। অনুভব উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব তোমার। কিছুক্ষণ পরে হাঁটু গেড়ে একবার বসলাম আমি ওর সামনে। আমি কখনো ওকে বলিনি যে আমি ওকে অজান্তেই ভালোবেসেছি। আচ্ছা, বলতে পারেন জীবনটা ঠিক কি? জীবন খুব অনিশ্চিত অনুভব বাবু। এর প্রতি ছন্দে ছন্দে টুইস্ট। ওই উপরের একজন বসে আছেন, উনি সব ঠিক করেন। কার জীবন কত রঙিন, কত সাদা কালো হবে, সব কিছু। তমসার অভাব যেন সত্যিই আমার জীবনে তমসা এনে দিয়েছে। তমসাকে? লাইফ একটা সার্কাস আর গডস আর দ্য ট্রেনার। বর্ণহীন, সাদা কালো। মহাকাব্যে লিখিত আমার প্রেমের বাণী। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য দুষ্টুমি। প্রেম এমনি এক পার্থিব বস্তু যা প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করে। আমরা সবাই প্রেম করি আমাদের প্রিয় মানুষদের সাথে। সেটা হতে পারে বাবা মা, বা হতে পারে আবার অন্য কোনো এক নারী। আচ্ছা, যদি প্রেম হারিয়ে যায়, সম্ভব কি পার্থিব বা অপার্থিবভাবে কাউকে আবার প্রেম করা, কারোর প্রেমে পড়া, কাউকে ভালোবাসা? আবারও আজ হয়ে যাক প্রেম প্রেম নিয়ে খানিক রহস্যময় দুষ্টুমি। শুনতে থাকুন আজকের গল্প দুষ্টুমি। বর্তমান উত্তরবঙ্গের এক পাহাড়ি শহরে জনবসতি থেকে দূরবর্তী স্থানে একটা ছোট্ট কাঠের বাড়ি একাকী নিশুম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে। আজ আকাশ